হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে ছিল মঙ্গলবার, সকাল থেকে তাড়াহুড়োর একটা দিন বা মর্নিং রুটিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। সেভাবে মর্নিং রুটিন তো নাই, যা যা রান্না করেছিলাম তাই ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আমি সকালবেলা উঠে স্নান পূজা ওগুলো কিছুই শ্যুট করিনি, ওগুলো হয়ে গেছে। তারপর চলে এসেছি রান্নাঘরে। এবার রান্নাঘরে রান্না করছি আজকে মাছের ঝোল, আলু আর কি একটা এটা মুখি কচু দিয়ে করছি। তো আর দেখো কত দুনিয়ার সবজি নিয়ে এসছে। এত রাগ হয় না মঙ্গলবার দিনটা আসলে আমার মাথায় চণ্ডী গরম হয়ে যায়। দুজন মানুষ, দুজনই বলতে গেলে, মেয়ে তো আর সেরকম কিছু খাইই না। দুজন মানুষের জন্য এত সবজি টবজি আনে না, রাগ উঠে যায় একদম। তো দেখো করছি আলু আর কচু দিয়ে মাছের ঝোল, হয়েও গেছে। খুবই সিম্পলভাবে করছিলাম, জিরে গুঁড়ো উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে, সেটাই। আর একটু মশলা দিয়েছিলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর দেখো এটা করছি একটা খুবই টেস্টি খাবার, তোমরা এই রেসিপিটা শেয়ার করছি ভালো করে, তোমরা করে খেতে পারো। এটা করছি উচ্ছে আলু ভাজা, মানে চচ্চড়ি বলতে পারো, মাছের তেল দিয়ে। দুর্দান্ত হয় খেতে, আমার তো খুবই ভালো লাগে। আমার বর কিন্তু আগে মাছের তেল খেত না, এখন আমার সঙ্গে থেকে থেকে খাওয়া শিখে গেছে, ওরও ফেভারিট হয়ে গেছে। তো আমরা সচরাচর মাছের তেল বেগুন দিয়েই খাই। তো আজকে ভাবলাম উচ্ছে দিয়ে করি। উচ্ছে দিয়ে আমি আগেও করেছি, ভীষণই ভালো লাগে খেতে, উচ্ছেটাও খাওয়া হয়ে যায়। যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারা তাদের এটা করে খেতে পারো, তারা যারা মাছের তেল খাও সেটা দিয়ে। দুর্দান্ত হয় খেতে, এই দিয়ে এক থালা গরম গরম ভাত নিমিষে উড়ে যাবে, এইরকম করে খেতে পারো তোমরা। তো দেখো, প্রথমে একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করে ভাজিনি। আর ডুমো ডুমো করে কেটেছি আলু আর করলা, আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর দেখো, এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলু টালু মাছ দিয়ে দিয়েছি। আর নামাবার আগে একটু সামান্য ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আর সেই উচ্ছে চচ্চড়িটার কথা বলি, উচ্ছে চচ্চড়িটা এত ভালো হয় খেতে, খুবই সিম্পল। ডুমো ডুমো করে কেটে, এই দেখো ডুমো ডুমো করে কেটে ভেজে, হালকা ভেজে নেব লবণ হলুদ দিয়ে। আর লঙ্কাটা একটু বেশি দেবে, ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। তারপরে ওই যে মাছের তেল, খুবই সুন্দর থকথকে মাছের তেল, যেমন দেখবে মাছগুলো সব এনেছে আজকে মাছের পেটি, কোনো গাদার পিস আনেনি। এই দেখো মাছের তেলটা কি সুন্দর থকথকে সাদা তেল, খেতে যে এত অপূর্ব লাগবে না, দারুণ হবে খেতে। এই দিয়েই তো খাওয়া হয়ে যাবে, আমার তো হয়েই যাবে। তো দেখো মাছের তেল দিয়ে দিয়েছি, এবার এটাকে হাই ফ্লেমে ভাজবো। উচ্ছে আর আলুগুলোও খুব ভালো, মানে সেদ্ধ হওয়ার কোনো মানে ঢাকার কোনো দরকার নেই, এমনি হাই ফ্লেমে ভাজতে ভাজতেই হয়ে যাবে। তো দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে। সকাল সকাল খুবই তাড়াহুড়ো থাকে, 8:30টার মধ্যে আমার বর খেতে বসে যায়, ওর জন্য অন্তত দুপদ হলেও সেটা ওকে করে দেওয়ার চেষ্টা করি, তাই একটু তাড়াহুড়া থাকে। তো দেখো এরকম মাছ টাছ আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এত দুনিয়ার মাছ এনেছে, আমাদের 2-3 দিনের হয়ে যাবে। তো আমি এভাবেই মাছগুলো ধুয়ে লবণ হলুদ মেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দিই। তো দেখো উচ্ছে চচ্চড়িটা আমার হয়ে গেছে। মাছগুলো ওভাবে রেখে দিলে কি হয় বলো তো, পরে আবার যখন রান্না করবে, কাঁচা মাছ যদি লবণ হলুদ না মাখিয়ে রান্না করো, আবার বরফ ভাঙো, তারপর তোমার লবণ হলুদ মাখো, তাহলে খুবই হ্যাপা হয়, মাছগুলো লবণ হলুদ ঢোকে না। তো দেখো বরের ভাত রেডি করে দিয়েছি, টিফিন রেডি করে দিয়েছি। তারপরে করছি আবার ভেন্ডি ভাজা একটু মেয়ের জন্য। ও শুধু মাছের ঝোল দিয়ে খাবে, তাই ভাবলাম টাটকা ভেন্ডি নিয়ে এসেছি, ভেন্ডি ভাজা করেছি। শসা কেটে রেখেছি ফ্রিজে, খাওয়ার সময় কাটতে ইচ্ছে করে না, ওই জন্য আগে থেকে কেটেই রেখে দিয়েছি। তো দেখো কেমন